সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারক নির্ণয় করার ম্যাজিক টেকনিক। কারক নির্ণয় আর কখনোই ভুল হবে না আমরা যদি কিছু ম্যাজিক টেকনিক মনে রাখি। যেমন কর্তা কারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক। আর সম্প্রদান কারকটাকে আসলে এখন কর্মকারকের অন্তর্গত করা হয়েছে। তাহলে কর্তা কারক বা কর্তৃকারক আমরা কিভাবে বের করব? ক্রিয়াকে কে অথবা কারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা কর্তা কারক। কর্মকারক ক্রিয়াকে কি অথবা কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক। আর করণ কারক মনে রাখতে হবে, করণ কারক উপকরণ বুঝাবে। কি বুঝাবে? উপকরণ। কারণ উপকরণের মধ্যেই একটা শব্দ আছে করণ। তাহলে করণ কারক উপকরণ বুঝাবে। আর কি দিয়ে কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় ওটা করণ কারক। আর অপাদান কারক, অধিকরণ কারক। অপাদান কারক হচ্ছে মাইনাস, অধিকরণ কারক হচ্ছে প্লাস। অর্থাৎ অপাদান কারক কোনো কিছু থেকে মাইনাস বুঝাবে, বিয়োগ বুঝাবে। আর অধিকরণ কারক প্লাস, অর্থাৎ কোনো কিছুর সঙ্গে অধিকরণ কারক যুক্ত বুঝায়, প্লাস বুঝায়। তাহলে যুক্ত বুঝালে, প্লাস বুঝালে অধিকরণ কারক, আর মাইনাস বুঝালে, কোনো কিছু থেকে মাইনাস বুঝালে অপাদান কারক। তাহলে এখন আমি যদি উদাহরণ দিই, জেলেরা জাল দিয়ে নদীর মাছ ধরে নৌকায় রাখলো। এখানে আমরা এই পাঁচটা কারক কিভাবে বের করব? তাহলে কর্তা কারক বা কর্তৃকারক, কারা মাছ ধরে? জেলেরা, তাহলে জেলেরা কর্তা কারক। এবার জাল, জাল হচ্ছে মাছ ধরার উপকরণ। আর আমরা জানি উপকরণ হচ্ছে মাধ্যম, উপায়। তাহলে মাছ ধরার উপকরণ হচ্ছে জাল। আর উপকরণ বুঝালে ওটা করণ কারক। কারণ উপকরণের মধ্যে একটা শব্দ আছে করণ। করণ মানেই করণ কারক। তাহলে উপকরণ বুঝালে ওটা করণ কারক, জাল হচ্ছে করণ কারক। আবার আমি যদি প্রশ্ন করি কি দিয়ে মাছ ধরে? জাল দিয়ে, করণ কারক। কিন্তু মনে রাখতে হবে করণ কারক অবশ্যই উপকরণ বুঝাতে হবে, মাধ্যম বুঝাতে হবে। এবার নদীর মাছ ধরে নৌকায় রাখলো, যে মাছটা নদী থেকে ধরা হলো সেই মাছটা নদী থেকে মাইনাস হয়ে গেল। আর কোনো কিছু থেকে মাইনাস বুঝালে ওটা অপাদান কারক। তাহলে নদীর এটা অপাদান কারক, কারণ এই মাছ নদী থেকে মাইনাস হয়ে গেছে। এবার কি ধরলো? মাছ। কি ধরলো? মাছ। তাহলে ক্রিয়াকে কি অথবা কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় ওটা কর্মকারক, তাহলে মাছ কর্মকারক। আর এই মাছটা কোথায় যুক্ত হলো? নৌকায়। নদী থেকে মাইনাস হলো মাছ, আর ওই মাছটা কোথায় যুক্ত হলো? নৌকায়। যুক্ত বুঝালে প্লাস, প্লাস বুঝালে অধিকরণ কারক। তাহলে খুব সহজেই আমরা কারক শিখতে পারবো খুব এই মজার টেকনিকের মাধ্যমে। তাহলে মনে রাখতে হবে অপাদান কারক হচ্ছে মাইনাস, কোনো কিছু থেকে মাইনাস বুঝালে অপাদান কারক। আর কোনো কিছুর সঙ্গে যুক্ত বুঝালে, প্লাস বুঝালে অধিকরণ কারক। আর করণ কারক উপকরণ বুঝাবে, কি দিয়ে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে করণ কারক উপকরণ বুঝাবে। তাহলে করণ কারক কি বুঝাবে? উপকরণ। আর উপকরণের মধ্যে একটা করণ আছে, করণ বলতে এটা করণ কারক। আর কর্মকারক ক্রিয়াকে কি অথবা কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক। আর কর্তাকারক বা কর্তৃকারক ক্রিয়াকে কে অথবা কারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা কর্তাকারক বা কর্তৃকারক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কারো কিভাবে শিখবো আর কখনোই ভুল হবে না। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে মৈঠিক বাংলা চ্যানেল সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দাও বাংলার আনাচে কানাচে।